আমি ডাক্তার সিদ্ধার্থ গুপ্ত, ভারতবর্ষের একজন নাগরিক। এবারে পশ্চিমবঙ্গে ভোটকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের শাসক দল এবং আমলাতন্ত্রের যে ষড়যন্ত্র চলছে সেটা অভূতপূর্ব বললে কম বলা হয়। 1952 সালে প্রথম ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপর 74 বছর কেটে গেছে। এইরকম দুরভিসন্ধি, এরকম দুর্নীতি, এরকম পক্ষপাতিত্ব, ছলে বলে কৌশলে নাগরিকদের ভোটাধিকার থেকে বাদ দেওয়া, এই জিনিস ভারতবর্ষে অতীতে দেখা গেছে কিনা সন্দেহ। জ্ঞানেশ কুমার একজন সরকারি আমলা, তাকে যে পথে ওই পোস্টে বসানো হয়েছে সে পোস্টটাও হচ্ছে বেআইনি, তার জন্য আইন সংশোধন করা হয়েছে। তিনি অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর অত্যন্ত প্রিয়ভাজন এবং তার মনোগত বাসনা হচ্ছে রঞ্জন প্রসাদ গগৈয়ের মতো রাম মন্দিরের একটা বিশ্রী ভয়ঙ্কর রায় দিয়ে তিনি যেরকম রাজ্যসভার সদস্যপদ পেয়েছিলেন, নির্বাচিত সদস্যপদ, সেরকম ইনিও রাজ্যসভা অথবা রাষ্ট্রদূতের পদ পেতে আগ্রহী। তার জন্যে কোনো রকম চক্ষু লজ্জা, কোনো রকম ন্যায়নীতি, কোনো কিছু তিনি কোনো মূল্য দিচ্ছেন না। ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোটাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছেন, কারণ তাদের যে কোনো মূল্যে বাংলা বিজয় করতে হবে। প্রথমে তাদের চক্রান্ত ছিল প্রায় 1,25,00,000 লোককে বাদ দেওয়া ভোটার তালিকা থেকে, যার মধ্যে প্রধানত রয়েছেন মহিলারা, তপশিলি জাতি, উপজাতি, মতুয়া সম্প্রদায়। এরা সেটা যখন ব্যর্থ হলো, প্রথমে তারা আরম্ভ করেছিলেন যে প্রচুর লোক তাদের ভোটার করার লক্ষ্যে তারা আরম্ভ করেছিলেন যে এরা সব লজিক্যাল ডিসক্রিপেন্সির শিকার, যার অর্থ কারুর জানা নেই। তারপরেতে তাদের যখন কুলোলো না, তখন এলো আর একটা কথা, তারা দেখি বিচারাধীন, অ্যাডজুডিকেটেড। ইচ্ছা ছিল এই 1,20,00,000 লোককে বাদ দিয়ে দেওয়ার, কিন্তু রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে প্রধান বিচারালয়ে যে মামলা করলেন, সেই প্রধান বিচারালয় মামলা গ্রহণ করলেন এবং তারা পুরোটাকেই বিচার ব্যবস্থার হাতে নিয়ে এলেন। ওই নির্বাচিত সমস্ত বিজেপির অনুগৃহীত মুরুগান এবং অন্যান্য অফিসারদের হাত থেকে ছিনিয়ে তারা বললেন যত দ্রুত সম্ভব এই কাগজপত্র পরীক্ষা শেষ করতে হবে এবং সমস্ত মানুষকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। সেই উপলক্ষে প্রায় 500 বিচারক আমাদের রাজ্যের এবং অন্যান্য রাজ্যের, তারা দিবারাত্র পরিশ্রম করছেন, দ্রুত পরিশ্রম করছেন। শোনা যাচ্ছে প্রায় 20 থেকে 30 লক্ষ লোকের বিচার অর্থাৎ কাগজপত্র পরীক্ষা তারা সম্পূর্ণ করেছেন। অবশ্য তার মধ্যে কতজন বাদ গেছেন, কতজন গৃহীত হয়েছেন এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সেটা জানায়নি। গতকাল তাদের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের কথা ছিল, তারা অসম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। কারা কারা বাদ গেলেন, কেন বাদ গেলেন, তারা কোন জনগোষ্ঠীর অংশ, কোথায় তাদের বাড়ি, কোথায় তাদের ভোট কেন্দ্র, কোনো কিছুই তারা প্রকাশ করেননি। এখন তারা যে খেলায় মেতে উঠেছেন সেটা হচ্ছে এই সাপ্লিমেন্টারি লিস্টগুলোকে আটকে রেখে দেরি করে ওই পুরো জনগোষ্ঠীকেই ভোটের অধিকার থেকে বাদ দেওয়া। ভারতবর্ষের নির্বাচন হচ্ছে ইনক্লুসিভ। আমরা অতীতের নির্বাচন কমিশনারদের মধ্যে শ্রদ্ধেয় সুকুমার সেন, TN সেশন, লিংডো, লাভাসা, অশোক লাভাসা, এদের নাম মনে রাখবো। অশোক লাভাসা পদত্যাগ করেছিলেন কারণ অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ এসেছিল সেগুলো তার সঙ্গী সাথীরা খারিজ করে দিয়েছিলেন। তার প্রতিশোধে অশোক লাভাসার কাছে তার স্ত্রীর নামে ইনকাম ট্যাক্সের চিঠি এসেছিল। আর আমরা এই জ্ঞানেশ কুমারজিকেও মনে রাখবো, সমস্ত নোংরা কাজের জন্য, সমস্ত অন্যায় কাজের জন্যে, একজন রেফারি হয়ে মাঠে নেমে খেলতে আরম্ভ করার জন্যে
এবং একজন দুর্নীতিপরায়ণ আমলা হিসেবে। কিন্তু এইভাবে বাংলাকে রোখা যাবে না, এটাও জ্ঞানেশ কুমারজি অচিরেই বুঝতে পারবেন ভোট হয়ে যাওয়ার পর। জয় বাংলা, জয় হিন্দ।